আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে একটি পিঁপড়া মারাও যেখানে অন্যায়, সেখানে ইসলাম ধর্মে প্রতি বছর কোরবানি তথা ঈদুল আজহা উদযাপনের নামে অসংখ্য প্রাণীকে হত্যা করা হয়। এটা কি অমানবিকতা নয় এবং বর্বরতা নয়? যেখানে তারা একটি প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে না, সেই ধর্মেও কিভাবে শান্তির ধর্ম হতে পারে? মাশাল্লাহ, ভাইজানকে আন্তরিক ধন্যবাদ যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। হয়তোবা অনেক বেধর্মী ভাইদের মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। এজন্য তারা যদি আমাদের নিকট প্রশ্ন করে তাহলেই তো আমরা এর সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য ভাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তো তার প্রশ্নের জবাবটি আমি দেব দুইটি ভাগে বিভক্ত করে ইনশাআল্লাহ। আর তা হচ্ছে, এক নাম্বার কোরআন হাদিস থেকে এবং দুই নাম্বার বিজ্ঞান এ ব্যাপারে কি বলে। চলুন এবার আলোচনা করা যাক কোরআন হাদিস থেকে। তো ভাইটির প্রথম অংশের সাথে আমি একমত যে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা বা কষ্ট দেওয়া এটা আসলেই বড় ধরনের একটি অপরাধ। তো দেখেন যে একবার একজন সাহাবী একটি পাখির ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে মা পাখিটি উপর দিয়ে উঠতেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কেউ কি পাখির ছানাটিকে ধরে নিয়ে এসেছে? তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ধরে নিয়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাখিটির কষ্ট হচ্ছে, সুতরাং ছানাটিকে ছেড়ে দাও। অতঃপর তিনি ছেড়ে দিলেন। তাহলে এখানে দেখেন যে যেই ধর্ম একটি প্রাণীর কষ্ট হবে এটাকেও সমর্থন করে না, তাহলে সেই ধর্ম কিভাবে অন্যায়ভাবে কোনো প্রকার কারণ ছাড়া প্রাণীকে হত্যা করতে পারে? তবে যদি আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্য অনুমতি দেন, আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণী আমাদের জন্য হালাল করেছেন সেগুলো আমাদের খেতে সমস্যা কোথায়? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে হালাল করেছেন। তাহলে আল্লাহ তাআলাই তো আমাদের জন্য হালাল করেছেন, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? আবার দেখা যাচ্ছে যে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে আল্লাহ তাআলাই তো আমাদেরকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন, তাহলে আমাদের কুরবানি করতে সমস্যা কোথায়? যে আল্লাহ তাআলা আমাদের মালিক এবং যিনি সমস্ত পশু পাখিদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলাই যদি আমাদের খাওয়ার জন্য অনুমতি দেন তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি একটি ঘর নির্মাণ করেন, এখন সেই ঘরে আপনি কাকে থাকতে দিবেন বা দিবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি অন্য পক্ষ একজন এসে যদি বলে যে অমুককে কেন থাকতে দেওয়া হলো, তাকে কেন থাকতে দেওয়া হলো না, তাহলে আমি বলবো যেটা অবশ্যই তার একটি নির্বুদ্ধিতার পরিচয়। ঠিক তেমনিভাবে যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক, সে আল্লাহ তাআলাই যদি আমাদের খাওয়ার জন্য অনুমতি দেন তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? এবার আসুন আমরা একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি। যারা বলছে যে জীব হত্যা মহাপাপ, তাদেরকে আমি বলবো যে পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার নেই যার ভিতরে সুস্থ থাকার জন্য শারীরিক সকল উপাদান রয়েছে। অর্থাৎ মানুষের শরীরের জন্য প্রয়োজন অ্যামিনো অ্যাসিডের, আর 21 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে যার অধিকাংশই শরীরের মধ্যেই তৈরি হয়ে থাকে। তবে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে যা খাবারের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। আর পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার নেই যার ভিতরে এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। সুতরাং আপনাকে যদি এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করতে হয়, এই ভিটামিনের অভাব যদি পূরণ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ননভেজ খাবার তথা পশু পাখির গোশত আপনাকে খেতে হবে। এবার যদি আমরা আরও একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন, যেমন গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো রয়েছে সমান্তরাল দাঁত, আর এরা শুধুমাত্র ভেজ খাবার তথা শাক সবজি, তরুলতা বা ঘাস জাতীয় খাবার খেয়ে থাকে। এরা কখনো অন্য প্রাণীর গোশত খেতে পারে না। আবার অন্য কিছু প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন যে হিংস্র প্রাণীগুলো, যেমন আপনার বাঘ, সিংহ, হায়না, চিতাবাঘ, এগুলো শুধুমাত্র অন্য প্রাণীর গোশত খেয়েই বেঁচে থাকতে পারে। তারা কখনো ভেজ খাবার অর্থাৎ শাক সবজি, তরুলতা তারা খেতে পারে না। আর তাদের রয়েছে সুচালো দাঁত, অর্থাৎ গরু, ছাগল, মহিষ এদের রয়েছে সমান্তরাল দাঁত, আর ওই হিংস্র প্রাণীদের রয়েছে সুচালো দাঁত। আর আপনি যদি আয়নার ভেতরে আপনার দাঁতগুলোকে দেখতে পান তাহলে আপনি দেখতে পারবেন আপনার রয়েছে সমান্তরাল দাঁত এবং সুচালো দাঁত। এখানে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যদি চাইতেন যে মানুষ শুধুমাত্র ভেজ খাবার তথা শাকসবজি, তরলতা খাবে, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সুচালো দাঁত দিয়েছেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুচালো দাঁত দিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলা এটাই চেয়েছে যে আমার বান্দারা সমান্তরাল দাঁত দিয়ে তারা ভেজ খাবার তথা শাকসবজি খাবে এবং সুচালো দাঁত দিয়ে তারা পশু পাখির গোশত খেয়ে তারা সুস্থ এবং স্বাবলম্বী থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বড় বিচক্ষণশীল। তেমনিভাবে যদি আমরা আরও একটু গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই যে প্রথমে বললাম যেই ধরনের প্রাণী অর্থাৎ
গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলো শুধুমাত্র ভেজ খাবার খায়, আর তারা কখনো অন্য প্রাণীর গোশত হজম করতে পারে না। আর অপর দিক দিয়ে যে সমস্ত হিংস্র প্রাণী অর্থাৎ আপনার বাঘ, সিংহ, চিতাবাঘ এগুলো শুধুমাত্র আপনার অন্য প্রাণীর গোশতই হজম করতে পারে। এরা কখনো কি করতে পারে না, এরা কখনো শাকসবজি, তরলতা অর্থাৎ ভেজ খাবার তারা হজম করতে পারে না। আর যদি আপনি মানুষের হজমতন্ত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে মানুষের রয়েছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, অর্থাৎ মানুষ ওই শাক সবজি হজম করতে পারে, আবার অপর দিক দিয়ে নন ভেজ খাবারও তারা হজম করতে পারে। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যদি চাইতেন যে মানুষ শুধুমাত্র ভেজ খাবারই খাবে, তাহলে নন ভেজ খাবার খাওয়ার হজমতন্ত্র মানুষকে কেন দান করলেন? যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার বান্দারা ভেজ খাবারও খাবে এবং নন ভেজ খাবারও খাবে, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা উভয় ধরনের হজমতন্ত্র দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মাঝে একটি ভুল কথা প্রচলন রয়েছে যে অনেকেই মনে করে থাকে অধিকাংশ ধর্মেই নাকি জীব হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদের একটি স্লোগান যে জীব হত্যা মহাপাপ। আমি বলতে চাই যে এটি সম্পূর্ণ একটি ভুল কথা, বরঞ্চ প্রতিটি ধর্মেই পশু পাখির গোশত খাওয়াকে বৈধ করা হয়েছে এবং এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও পশু পাখির গোশত খাওয়া তথা ননভেজ খাবারের প্রতি মানুষকে উৎসাহিত করা হয়েছে। আপনি যদি হিন্দুদের ধর্মগ্রন্থ দেখেন অর্থাৎ মনুস্মৃতি পাঠ করেন তাহলে দেখতে পারবেন মনুস্মৃতির অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 30-এ বলা হয়েছে যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাবারের জন্য এবং কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হিসেবে। তাহলে ঈশ্বর যেহেতু প্রাণীকে খাবারের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোথায়? আপনি যদি আরও পড়েন তাহলে দেখতে পাবেন যে মনুস্মৃতির অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 39 সেখানে বলা হয়েছে যে ঈশ্বর প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য। তাহলে আমরা তো উৎসর্গই করতেছি, তাহলে আমাদের উৎসর্গ করতে সমস্যা কোথায়? আপনি যদি আরও পাঠ করেন হিন্দুদের ধর্মগ্রন্থ অর্থাৎ মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পঞ্চমান্দ্রের একটি ঘটনা রয়েছে। আপনারা হয়তো অনেকেই সেই ঘটনাটা জানেন। আর সেটা হচ্ছে যে তারা ছিল 5 ভাই, তাদের মধ্যে বড় ভাই ছিল, তার নাম হচ্ছে যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির একদিন তাদের ধর্মযাজক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হে ঠাকুর, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে সন্তুষ্ট করতে পারি? তখন তার ঠাকুর তাকে উত্তর দিল যে তোমরা যদি শাকসবজি উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 1 মাস, যদি তোমরা মাছ উৎসর্গ করো তাহলে পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 2 মাস, যদি তোমরা গোশত উৎসর্গ করো তাহলে পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে সন্তুষ্ট থাকবে 4 মাস, যদি ছাগল উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 5 মাস, যদি শূকর উৎসর্গ করো তাহলে পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 6 মাস। এভাবে সে বলতে বলতে এক পর্যায়ে বললেন যে যদি ষাঁড় গরু উৎসর্গ করো তাহলে পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 11 মাস, এবং যদি গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 12 মাস। তাহলে হিন্দু ধর্মই তো গরু খাওয়ার কথা রয়েছে। সুতরাং আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা এখনই আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়ুন, তাহলে আপনারা দেখতে পারবেন আসল ব্যাপারটা। আপনাদের ধর্মযাজকরা আপনাদের ধর্ম থেকে বিচ্যুত করে দূরে সরিয়ে নিয়ে যাইতেছে। আর বিশেষ করে যেই ভাইরা বলে যে জীব হত্যা মহাপাপ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাহলে কি গাছের প্রাণ নেই? অবশ্যই গাছের প্রাণ রয়েছে। 1901 সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি আবিষ্কার করেন যে গাছেরও প্রাণ রয়েছে, এমনকি তিনি গাছের জীবন কথা নামে একটি বইও লিখেছেন। আবার অপরদিকে আমেরিকার একজন কৃষি বিজ্ঞানী তিনি এমন একটি মেশিন আবিষ্কার করেছেন যেই মেশিনের দ্বারা বোঝা যায় যে গাছের অনুভূতি শক্তিগুলো বোঝা যায়, যে গাছ কখন খাবার খেতে যায়, গাছ কখন কান্না করে, এগুলো সেই মেশিনের দ্বারা বোঝা যায়। আমরা তো মানুষ, আমরা 20 সেকেন্ড পার সাইকেল থেকে 20,000 সেকেন্ড পার সাইকেল এর মধ্যবর্তী তরঙ্গের কম্পাঙ্কগুলো শুনতে পাই। আর গাছের যেহেতু 20 সেকেন্ড পার সাইকেল থেকে কম, এজন্য গাছের আওয়াজটা আমরা শুনতে পাই না। আর যদি মেশিন লাগানো হয় তাহলে সেটাও শোনা যাবে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, তো আপনারা তো এতদিন যেহেতু জেনেছিলেন যে গাছের প্রাণ নাই, এজন্য আপনারা মানুষকে গাছ খাওয়ার ব্যাপারে তথা ভেজ খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন আর নন ভেজ খাবার খেতে নিষিদ্ধ করেছেন। এখন তো আধুনিক প্রযুক্তি, এখন তো আপনারা জানতে পেরেছেন যে গাছেরও প্রাণ রয়েছে। তাহলে আপনারা গাছ থেকে উৎপাদিত ফসলগুলো আপনারা খাওয়া ছেড়ে দেন, তাহলে কেমন হবে ব্যাপারটা? তাহলে তো আপনাদের বেঁচে থাকাই সম্ভব হবে না। কারণ আপনি ভাত খাবেন সেটাও এসেছে ধান গাছ থেকে, আপনি রুটি খাবেন সেটাও এসেছে গম থেকে। সুতরাং পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যেটা ভেজ খাবার থেকে, যেটা গাছ থেকে আসে নাই, অর্থাৎ সমস্ত খাদ্যগুলোই গাছ থেকে এসেছে। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে গাছের তো 2টি ইন্দ্রিয় শক্তি কম রয়েছে, তাহলে আমি উদাহরণস্বরূপ আপনাকে বলবো, আপনার যদি একটি সন্তান জন্মগ্রহণ
করে আর সন্তানটি যদি হয় কানা এবং বোবা, তাহলে ওই সন্তানটিকে যদি কেউ একজন অবিচার করে অন্যায়ভাবে মেরে ফেলে, হত্যা করে ফেলে, আর এর বিচার হিসেবে যদি বিচারককে কি আপনি এই কথা গিয়ে বলবেন যে হে মাই লর্ড, মাই বিচারক, আপনি তাকে শাস্তি কম দিন, কারণ আমার সন্তান ছিল কানা এবং বোবা, তার দুটি ইন্দ্রিয় শক্তি কম ছিল, এই কথা বলবেন না? বরং আপনি তো তখন এই কথা বলবেন যে হে মাই লর্ড বিচারক, আপনি তাকে শাস্তি বেশি করে দিন, কারণ আমার যে সন্তান ছিল সে ছিল কানা এবং বোবা, সে ছিল মাসুম, সে ছিল নিষ্পাপ, তাকে সে হত্যা করেছে, সুতরাং তাকে শাস্তি বেশি দিন। তাহলে তো গাছের যেহেতু ইন্দ্রিয় শক্তি কম, তাহলে প্রাণী হত্যা যদি মহাপাপ হয়, তাহলে তো গাছ হত্যা আরও মহাপাপের উপর মহাপাপ, তাহলে সুতরাং গাছ হত্যা তো আরও বেশি অন্যায়। তাহলে এখন আপনারা কি করবেন? সুতরাং আমি সর্বোপরি বলতে চাই যে এটি সম্পূর্ণ একটি জীব হত্যা মহাপাপ, এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। বরঞ্চ মানুষের শারীরিক সুস্থতা থাকার জন্য ধর্মের কথা না হয় বাদই দিলাম, বরঞ্চ বৈজ্ঞানিক দিক দিয়ে প্রমাণিত যে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাকে অবশ্যই ননভেজ খাবার খেতে হবে। আর যখন এই পশুদেরকে জবাই করা হয় আল্লাহ তাআলার নামে, তখন তো এই সমস্ত প্রাণীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার নামেই আমাদেরকে উৎসর্গ করা হচ্ছে, অর্থাৎ তখন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আমি বলতে চাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রাণীদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, তো যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে সর্বোপরি কথা বলবো যে এখনও কি বলবেন যে কোরবানিটা হচ্ছে বর্বরতা এবং অমানবিকতা? আশা করি ভাইজান আমার উত্তরটি পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন।